বর্তমানে অনেক মৃত ব্যক্তির জন্য একাধিক জানাজার নামাজের বিভিন্ন প্রচলন দেখা যায়। যেমন কোনো একজন ব্যক্তি শহরে মৃত্যুবরণ করলো, তো শহরে মৃত্যুবরণ করার পর শহরে তার কিছু রিলেটিভ যারা রয়েছে, তার আত্মীয় যারা রয়েছে, তারা একটি জানাজার নামাজ আদায় করে তার জন্য। পরবর্তীতে যখন গ্রামের বাড়ি এই লাশ নিয়ে আসা হয়, তখন গ্রামে তার যারা আত্মীয় রয়েছে, তার যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে, কাছের লোক রয়েছে, তারা আরেকটি জানাজার নামাজ আদায় করে। অনুরূপভাবে অনেক সময় কোনো একজন ব্যক্তি মৃত্যুবরণ করলে ঘোষণা দিয়ে তার জন্য 2-3টি জানাজার নামাজ আদায় করা হয়। যেমন সকাল 8টার দিকে একটি জানাজার নামাজ হবে, আবার আসরের নামাজের পর কিংবা জোহরের নামাজের পর আরেকটি জানাজার নামাজ হবে। তো কোনো একজন মাইয়েতের যদি অলির অনুমতিতে বা অলির উপস্থিতিতে একবার জানাজার নামাজ সংগঠিত হয়, তাহলে ওই মাইয়েতের একের অধিক অর্থাৎ দ্বিতীয় তৃতীয় জানাজার নামাজ পড়া এটা সুন্নাহসম্মত কোনো আমল নয়। মুসান্নাফে আব্দুর রাজ্জাকের 6545 নম্বর হাদিস, এখানে নাফে রহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত হয়েছে, কান ইবনে উমর ইদান তাহা ইলা জানাজাতিন ওয়া ক্বাদ সুল্লিয়া আলাইহা। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আন যখন কোনো জানাজার নামাজ আদায় করার জন্য সেই জানাজার নামাজের যে স্থান সেখানে পৌঁছাতেন এবং সেখানে গিয়ে দেখতেন যে জানাজার নামাজ আদায় সম্পন্ন হয়ে গিয়েছে, দাআ ওয়ান সরাফা, তখন তিনি ব্যক্তিগতভাবে ওই মায়েতের জন্য দোয়া করতেন এবং সেখান থেকে চলে আসতেন। ওয়ালাম ইয়াইদিস সালাতা, এবং তিনি এই জানাজার নামাজ আবার পুনরায় ওই মায়েতের জন্য আদায় করতেন না। তো এখান থেকেও আমরা বুঝতে পারি যে কোনো একজন মায়েতের যখন একবার জানাজার নামাজ সম্পন্ন হয়ে যায়, তখন দ্বিতীয়বার তার জন্য আর জানাজার নামাজ আদায় করা যাবে না। অনেক সময় কোনো একজন মাইয়েতের একাধিক জানাজার নামাজকে গৌরবের বিষয় মনে করা হয়। আসলে বিষয়টি এমন নয়, বরং জানাজার নামাজ এটা মূলত ফরজে কিফায়া। ফরজে কিফায়া মানে হলো যে কিছু লোক যদি আদায় করে তাহলে সেটা সকলের পক্ষ থেকেই আদায় হয়ে যাবে। যেমন কোনো একজন ব্যক্তি মৃত্যুবরণ করলো, তো ওই ব্যক্তি মৃত্যুবরণ করার পর ওই ব্যক্তির কিছু রিলেটিভ বা তার আত্মীয় যদি জানাজার নামাজ আদায় করে, বা ওই ব্যক্তি যেই মহল্লায় মৃত্যুবরণ করলো ওই মহল্লার কিছু লোক বা তার বংশের কিছু লোক যদি তার জানাজার নামাজ আদায় করে, অর্থাৎ কিছু সংখ্যক লোক যদি কোনো একজন মৃত ব্যক্তির জানাজার নামাজ আদায় করে, তাহলে সেটা ওই স্থানের সকলের পক্ষ থেকে আদায় হয়ে যায়। এই কারণে কেউ যদি কোনো কারণবশত বা দূরে থাকার কারণে বা অন্য কোনো কারণে যদি কোনো মায়েতের জানাজার নামাজে সঠিক সময়ে অংশগ্রহণ করতে না পারে, আদায় করতে না পারে, তার জন্য এটা দোষের কোনো বিষয় নয়, এটা তার জন্য কোনো পাপের বিষয় নয়। তবে কখনো যদি এমন কিছু লোক কোনো একজন মায়েতের জানাজার নামাজ আদায় করে, সেখানে ওই মায়েতের যারা অলি তাদের উপস্থিতিও ছিল না এবং তাদের অনুমতিও ছিল না, বা হয়তো তারা জানতোই না, তাহলে পরবর্তীতে ওই মায়েতের অলি যারা, যদি একাধিক অলি থাকুক বা একজন অলি থাকুক, তারা যদি চায় যে পুনরায় ওই মায়েতের জানাজার নামাজ পড়তে, তাহলে তারা পুনরায় আরেকটি জানাজার নামাজ পড়তে পারে। এছাড়া একজন মায়েতের একাধিক জানাজার নামাজ পড়ার আর কোনো পন্থা নেই। তবে বর্তমানে অনেক স্থানে ওই মায়েতের জানাজার একাধিক নামাজ পড়ার জন্য কৌশল অবলম্বন করা হয়। অনেক জায়গায় এমন একটি কৌশল অবলম্বন করা হয়, সেটা হলো যে একজন মায়েতের একাধিক অলি রয়েছে বা 2 জন অলি রয়েছে, তো প্রথমে একটি জানাজার নামাজের ঘোষণা দেওয়া হলো, সেখানে একজন মায়েত অংশগ্রহণ করে সে জানাজার নামাজ আদায় করলো, পরবর্তীতে আরেকটি টাইম নির্ধারণ করা হলো, তো বাকি যেই অলি একজন হোক বা একাধিক হোক তারা সেখানে উপস্থিত হয়ে জানাজার নামাজ পড়বে। তো এই কৌশল অবলম্বন করেও একাধিক জানাজার নামাজ পড়ার কোনো উপায় নেই। যখন কোনো একটি জানাজার নামাজ সংগঠিত হয়, সেখানে যদি অলির উপস্থিতি থাকে বা অলির অনুমতি থাকে, তাহলে ভিন্ন আর কোনো জানাজার নামাজ করা যাবে না। তো এইখানে যে কৌশল অবলম্বন করা হলো, এখানে মূলত হয়তো সব অলির উপস্থিতি ছিল না ওই জানাজার নামাজে, কিন্তু সকলের অনুমতি ছিল, কিন্তু ভিন্ন একটি জানাজার নামাজ পরবর্তী সময়ে করার জন্য
কিছু ওলি সেখানে উপস্থিত হয়নি ওই জানাজার নামাজে। তো এই কৌশলের মাধ্যমে বৈধভাবে বা সুন্নাহ সম্মত পন্থায় ভিন্ন কোনো জানাজার নামাজ, একের অধিক জানাজার নামাজ পড়া এটা সঠিক নয়। একজন মানুষ মারা যাওয়ার পর সুন্নাহ সম্মত পদ্ধতি হলো যে তাকে একবার জানাজার নামাজ পড়িয়ে তার যে দাফন কার্য, পরবর্তী যে কার্যক্রম সেটা অতি দ্রুত সম্পন্ন করা। এই কারণে কখনো যদি আমরা কেউ জানাজার নামাজে উপস্থিত হতে না পারি, তো এই কারণে বিশৃঙ্খলা সৃষ্টি করা বা ভিন্ন একটি জানাজার নামাজ পড়ার জন্য পদক্ষেপ নেওয়া বা এই ব্যাপারে আলাপ আলোচনা করা এটা কখনোই উচিত নয়। তার কারণ এটা যেহেতু তার একদম শেষ বিদায়ের মুহূর্ত, তো এটা যেন সুন্নাহসম্মত পন্থায় হয়, অর্থাৎ একবার জানাজার নামাজ পড়ার মাধ্যমেই যেন তার বিদায় হয়, এই দিকে লক্ষ্য করা উচিত। যদি আমরা তাকে ভালোবেসে থাকি, তার প্রতি অনেক মায়া মোহব্বত থাকে, তো এই কারণে উচিত যদি আমরা জানাজার নামাজে উপস্থিত হতে না পারি তাহলে আমরা পরবর্তীতে তার কবর জিয়ারত করতে পারি, তার জন্য দোয়া করতে পারি, ইস্তেগফার করতে পারি। এটাই হবে আমাদের ওই পরিস্থিতিতে আমাদের জন্য একটি উচিত কাজ, একটি ভালো কাজ, এবং এটাই হবে তার প্রতি আসল ভালোবাসার একটি নিদর্শন।